মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? জানি না, সন্ধ্যার পর থেকে কেমন অনেক খারাপ লাগছে। খারাপ লাগছে মানে কিরকম লাগছে শরীর? চোখে নিচে এরকম কালি পড়ে গেছে কেন? আমার না সন্ধ্যার পর থেকে মনে হচ্ছে কেমন যেন সবকিছু অস্বস্তিকর। কি হয়েছে এটা বুঝতে পারছি না। কিছু হয়েছে কি না হয়েছে সেটা দেখার বিষয় না। তুমি কালকে সকালবেলায় যেভাবেই হোক ডাক্তারকে দেখাতে যাবে। ডাক্তারকে গিয়ে বলবে তোমার শরীর খারাপ লাগছে, কি কি প্রবলেম হচ্ছে সব কিছু তাকে খুলে বলবে, প্লিজ। সকালে ডাক্তারের কাছে যাওয়ার মতো কিছু হয়নি, আর আমাদেরকে ডাক্তার বলেছিল 4 মাস পর ফলো আপে যেতে। হাত কিসব অদ্ভুত কথাবার্তা বলো তুমি? একটা শিক্ষিত মেয়ে যদি এসব কথাবার্তা বলো, তোমাকে 4 মাস পরে ফলো আপের জন্য যেতে বলেছে ফাইন, কিন্তু তোমার শরীর যেহেতু খারাপ লাগছে তোমাকে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। গিয়ে তোমাকে ডাক্তারকে সব কিছু বলতে হবে। পরে যদি অন্য কোনো কমপ্লিকেশন হয়ে যেত তো এটা বুঝো না, তুমি বুঝতে পারছো না? তুমি বেশি বেশি চিন্তা করছো, এত কিছু হয়নি, আমার এমনি খারাপ লাগছে, আর এই সময় একটু এরকম খারাপ লাগতেই পারে। আমি মোটেও বেশি বেশি চিন্তা করছি না। আর এই সময় খারাপ লাগবে কেন? এই সময় তোমার অনেক বেশি ফিট থাকতে হবে। তুমি একটা কাজ করো, তুমি কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে জানাও, আমি শোরুম থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, যাব। এখন তো ঠিক আছি আমি। চলো না, আজকে তো ফ্রাইডে, চলো না আমরা দুদিন একসাথে বাইরে থেকে লাঞ্চ করি। সরি, আমার একটা মিটিং আছে, আমি নাচটা মিস। আজকে ফ্রাইডে, আজকে কিসের মিটিং? আমাদের তো আর ফ্রাইডে নেই, আমাদের সব দিনই একই দিন। কিছু করার নেই, যে ক্লায়েন্টকে ডিল করতে হবে সে লাঞ্চ টাইমকে দিয়েছে, এবং একটা মেবি একটা বড় জিনিস। দেখো, তুমি যে বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হও, লাঞ্চে তো কখনো আসার প্রশ্নই হয় না তোমার। সব কিছু তো আর একসাথে হয় না। এখন আমি বিজনেস ম্যান, সারাক্ষণ টাকার পেছন চলছে। এটুকু স্যাক্রিফাইস তো তোমাকে করতেই হবে, তাই না? ঠিক আছে, এগুলো চাল আজকে পাঠাই দে। পাঠা চাল টাকা পাঠা সব হিসেবে রেডি করতে হবে, বুঝছো? একা একা আর ভালো লাগে, কোনো কাজে মন কেন বসে না এই আমার কি? গান বাজনা বন্ধ কর। কি হয়েছে? হ্যাঁ, তবে কোনো কামও করতে পারবো না, ফোনে কথা বলতে দেখতেছস না? দুনিয়ার একা একা লাগাইছস, কি হয়েছে? জনাব, আর কত একা থাকবে? আপনাকে একা ভালো লাগছে না, নিঃসঙ্গ মনে হচ্ছে। এই বেটা, একা আছি, বহুত ভালো আছি। ডাবল হইতে গিয়া যে কি এক মুশকিলের মধ্যে পড়ছিলাম তোর মনে নাই? এই বেটা, তুই তো আমার সেজন্য দায়ী। তুই, আমি কি প্রেম ট্রেম বুঝি? তুই আমার প্রেমের মধ্যে ফালাইছস, ফালাইয়া একটা ঝামেলার মধ্যে ফালাইছিলি। প্রত্যেকটি মানুষের জীবনে ঝামেলা আসবে জনাব, সেই ঝামেলাকে উপেক্ষা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটি মানুষের জীবনে ঘাত প্রতিঘাত, ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে একটা জায়গায় যেতে হবে, সেটা বলেছেন চিত্রনায়ক জনাব শ্রদ্ধেয় জসিম স্যার। এই বেটা, এই সিনেমার গল্প না বললে কইতে মনে করছি? হ্যাঁ, জীবনটাকে সিনেমা। হ্যাঁ, আর শোনো, এইসব প্রেম টেমের মধ্যে আমি আর নাই, ঠিক আছে? এই প্রেমের কথা করে মার খাইবা। জনাব, প্রেমহীন মানুষ, ফুলহীন পৃথিবী, ভাবা যায় জনাব, চিন্তা করা যায়। অচিন্তা করা যায়। আমার ফুল লাগবে না, ফুলে আমার অ্যালার্জি আছে। হ্যাঁ বেটা, ফুল না থাকলে খুব ভালো হইব। ফুল না থাকলে প্রেমও থাকবো না। কত ভালো, কারণ তাহলে তখন কেউ ছাকও খাইবো না। আমার কথা হলে তুমি ফুল টুল নিয়ে কথা কইতেছ, তোমার মতো নতুন আবার কি শয়তানে আসে সেটা আমার বলো তো। জনাব, এতক্ষণ যে ফুল নিয়ে কথা বলছি, সেই ফুলের মধু কে খায়? কে খায়? ভ্রমর।
পাখি? ভালো তো। আমি আপনার সাথে যার কথা বলছি উনি হচ্ছেন সেই কাঙ্ক্ষিত, আপনার সেই কাঙ্ক্ষিত, উনি হচ্ছেন সেই সেই কি স্বপ্নের 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 কি? স্বপ্নের নায়িকা, যাকে নিয়ে আমি চিন্তা করছি আপনার জন্য। উনি হচ্ছেন আমাদের কোয়েল পাখি। থাপ্পড় দিয়া মনে কর একদম তোর বয়রা করে ফেলাম, কানের এই পাশে মার, ওই পাশ দিয়ে রক্ত ফলকা দিয়ে পড়বো, বুঝছ? কথাগুলোই একটা, হ্যাঁ, ফাস্টের সমান একটা মাইয়া, আমাকে লিপির সমান বয়সে একটা মাইয়া, তুই কি করছ না করছ? তোর মনে কর কিছু আটকে না কথা? জনাব, ভাতিজির মতো ভাতিজি তো আর না। ভাতিজি না হোক, তোর বুকটা একটু কাঁপে না? কি করছ বেটা? আমার বয়সের অর্ধেক বয়স বেটা একটা মাইয়া, তুই হেরানে তুই আমার আমল তবল কথা কস। জনাব, উনি হচ্ছেন জনাব শ্রদ্ধেয় আফসার সাহেবের দুঃসম্পর্কের গাছের তলার সেই গাভীর বাচ্চার দুঃসম্পর্কের ওইটা বুঝছি আমি, যে কথাটা হইলো কোনো কিছু তো তোমার মনে থাকে না, তোমার মনটা থাকে কি? হ্যাঁ, এইটা হইলো লাউতলায় গাই বিয়েছে সেই সূত্রে মানতো ভাই। ইয়েস। কিন্তু যত কথাই বলো, আমি এর মধ্যে নাই, এগুলো নিয়ে আমি একটু ভাবতে পারবো না, ঠিক আছে? এগুলো আমার মাথা ভাবনার মধ্যে তো আইবো না। তুই কি কস? থিঙ্ক জনাব, থিঙ্ক, ভাবুন জনাব, চিন্তা করুন, ভাবাটা প্র্যাকটিস করুন। আপনাকে ভাবতে হবে, আপনি চাইলে পারবেন জনাব। থিঙ্ক, ভাবা, চিন্তা, ভাবনা। কে বলেছেন? জনাব শ্রদ্ধেয় চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক। তুই এখান থেকে যাবি? হ্যাঁ, তোর গাছে লাগবে বাচ্চা একটা মায়া, হারাম দাদার কোনো কিছু কি করে গেল। গুড আফটারনুন। গুড আফটারনুন। আচ্ছা, আপনি মিস্টার নিকোলকে কেন যেতে দিলেন? আই মিন, হঠাৎ করে না বলে, কিছু না জানিয়ে উনি কানাডা চলে যাওয়ার মানে কি? এরকম বিজনেস ছেড়ে কেউ চলে যায়? আসলে ব্যাপারটা চলে যাওয়া নয়, আমরা তো কোম্পানি মোটামুটি গুছিয়ে ফেলেছি। এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে মার্কেটিংয়ের ব্যাপারটা দেখা। আমার মনে হয় না নিকোলাসকে ঠিক এই মুহূর্তে দরকার আছে। তবে হ্যাঁ, ও 2 মাসের জন্য তাকে কানাডা যেতে হয়, সে চলে আসবে তারপর। দেখুন, এটা একটি টিম ওয়ার্ক। আমি প্রথম থেকে বলে আসছি, আমাদের সবার ডেডিকেশন, সবার অনেক অনেক বেশি প্রফেশনাল হওয়া দরকার। না, আমার কথা তো আপনাদের কাছে মনে হবে যে আমি খুবই ফালতু কথা বলছি। মিস তানিশা সবসময় ফালতু কথা বলে, তাই না? মিস তানিশা, খুব ভালো লাগলো কোম্পানির প্রতি আপনার এই লেভেলের ডেডিকেশন, আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। আমি শুধু এই কোম্পানির জন্য ডেডিকেটেড না। দেখুন, আমি প্রফেশনাল। আমি যে কোনো কোম্পানির জন্যই যখনই কাজ করব, ওই কোম্পানির জন্য ততটাই ডেডিকেটেড থাকব যতটা আপনাদের জন্য। আপনাকে একটা কথা বলি, আমার বন্ধু কানাডায় চলে যাওয়ায় কিন্তু একটা ভালো হয়েছে। ও থাকলে অনেক কিছু খুব সহজেই হয়ে যেত। ও না থাকা যেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাপারে সবাইকে একটু কনসাস থাকতে হচ্ছে, কোথায় কি প্রবলেম সেটা আমরা নোটিস করতে পারছি, এবং সেই ক্ষেত্রে আমাকেও ইনভলভ হতে হচ্ছে, আমিও বেশি জানতে পারছি। তাতে বোধহয় আমাদের বিজনেস স্কিলটা একটু ডেভেলপ করছে। হতে পারে আপনার কথা ঠিক, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। ওকে, আমি একটু ফ্যাক্টরিতে যাব। যদি আপনার কোনো ঝামেলা না থাকে, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। হ্যাঁ শিওর, আমি অবশ্যই যেতে পারি। কাজের জন্য আমি অলওয়েজ রেডি। আচ্ছা, আমাকে 10 মিনিট সময় দিন, আমি এর মধ্যে আমার কাজগুলো গুছিয়ে আসছি। প্লিজ। আসো তো ভাবি, আসো। এখানে সুন্দর লক্ষ্মী মেয়ের মতো বসো। দিদি, তুমি যেভাবে আমার কাজ করতে দিচ্ছ না, আমি যদি কাজ না করতে আমি পাগল হয়ে যাবো। তোমার কেন এত কাজ করতে হবে? বাসায় কি আর কেউ নেই? আমি নেই? তোমারই কেন সবসময় কাজ করতে হবে? এই তুমি তোমার নিজের দিকে খেয়াল করছো একবারও? আয়না এনে দিব দেখি, তাকাও।
আল্লাহ, তোমার তো রক্ত শূন্যতা ভাবে দাও। তুমি ডাক্তার হয়ে গেছো। আমার ডক্টর হওয়া লাগবে না, আমি এমনিতেই সব কিছু জানি। চোখের নিচে ডার্ক সার্কেল, গাল ভেঙে গেছে, আমি কিছু জানি না। তোমার এত সুন্দর একটা চেহারা, তুমি এই হাল বানাইছো। আমার ভাইয়া যদি কয়দিন পরে সুন্দর একটা ভাবি নিয়ে আসে, তখন কিন্তু আমাকে বলতে পারবে না যে লিপি তুমি আমাকে বলো না। আমি কিছুদিন কাজ না করি, মাথার মধ্যে শুধু এসব ঘুরতে থাকে। কেন হলো, কিভাবে হলো, আমি পাগল হয়ে যাবো লিপি। আমার কাছে যদি একটা ডিলিট বাটন থাকতো, আমি তোমার এই সব ব্যাড মেমোরি ডিলিট করে দিতাম, কিন্তু সেটা তো নেই। সো তোমার মন ভালো করার জন্য আমি আছি। তোমার যখনই খারাপ লাগবে, বোর লাগবে, তুমি আমাকে বলবা, আমাকে ডাকবা। আমি টকিং টমের মতো তোমাকে এত 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 গল্প শোনাবো, তোমার মন একদম ভালো হয়ে যাবে, তুমি আর কিচ্ছু মনে করতে পারবে না। ঠিক হ্যাঁ? আর বেশি বেশি করে রূপচর্চা করবা। আমি এক কাজ করি, আজকে বিকেলে তুমি আর আমি পার্লার যাই, যাবে? লিপি, তোমার কাছে কিছু পিকচার ছিল না? তুমি নিয়ে এসেছিলে, বলেছিলে পরে আমাকে দেখাবে। ভাবি, বাদ দাও না। উফ, আমি তোমাকে কি বলি আর তুমি কি বলো? শোনো, তুমি তো আমার ব্যাপারে কিছু জানোই না। আমি আগে একসাথে কয়টা প্রেম করতাম জানো? 4-5টা প্রেম করতাম। শোনো না ভাবি, তুমি না একটা বোরিং। তুমি আমার কথা শোনো, তুমি ছাড়া আমি কার সাথে কথা বলবো এই বাসায় বলো তো? আমি একসাথে 4টা প্রেম করতাম। আমি যদি প্রত্যেক দিন তোমাকে আমার 4টা বা 3টা করে গল্প শোনাই, মানে আমার প্রেম কাহিনী শোনাই, কোয়েল পাখি, রেডি তো না? আর আধা ঘন্টা বাকি আছে, চলেন। কোচিংয়ে যেতে হবে তো আপনার। হ্যাঁ, কোচিংয়ে যাব, দেরি হয়ে যাচ্ছে। মজিদ ভাই আসবেন, মজিদ ভাই আমাকে নিয়ে যাবেন। উনি এলেই বের হব। আমি আছি না, আমি নিয়ে যাব, চলেন। না না ইলিয়াস ভাই, মজিদ ভাই আমাকে বলেছেন উনি এসে আমাকে কোচিংয়ে নিয়ে যাবেন। উনি চলে আসবেন, দেরি হয়ে যাচ্ছে তো। ঠিক আছে, ওই পাশেও একই অবস্থা। আপনার খোঁজ খবর নিচ্ছে, আপনি অপেক্ষা করছেন, মিলে গেছে আর কি। একটা রহস্য আর কি। কিছুদিন আগে জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেব আমাকে দেখলে, ইলিয়াস কাঞ্চন কেমন আছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো? এখন আমাকে দেখা হলে জিজ্ঞেস করে, কোয়েল পাখি ভালো আছে, কোয়েল পাখি কি ঠিকমতো খেয়েছে? আর আপনি এদিকে অপেক্ষা করছেন। আসলে এটা হচ্ছে ভালো লাগার, মানে কাছে আসার সাহসী গল্প। এক ধরনের সিমটম। ইলিয়াস কাঞ্চন ভাই, আগে জানতাম আপনি সব কিছু ভুলে 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 যান, সব কিছু গোলমাল পাকিয়ে ফেলেন। এখন দেখছি আপনার মস্তিষ্কের বিকৃতি হচ্ছে, বুঝেছেন? কি বলছেন? আমার মস্তিষ্ক ঠিক আছে, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বলছি। জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেব আপনাকে খুব পছন্দ করে আমার মনে হয়। আপনি জানেন না মজিদ ভাই আমার সম্পর্কে চাচা হয়। হ্যাঁ, হয়, চাচা হয় আর কি, মানে সম্পর্কে, কিন্তু চাচা তো আর না। মজিদ ভাই যদি এসব কথা শুনে না, চাপকায়ে চাপকায়ে আপনার চামড়াগুলো সব তুলে ফেলবে। না, আপনি, না, ঠিক আছে, আপনি ভাবুন, চিন্তা করুন। জনাব শ্রদ্ধেয় চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক বলেছেন, ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। আর আপনি এখন ভূগোলের প্র্যাকটিস করুন। যান, ভূগোল, যান। ঠিক আছে, প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করছি। ভূগোলের প্র্যাকটিস। দেখো, আজকে একটা স্পেশাল ডে সবার জন্য, তাই না? মানে বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, অথচ আজকের দিনে অফিস করতে হচ্ছে। কি ডিসগাস্টিং একটা বিষয়। আপনি ঠিকই বলেছেন। আজকের দিনের কথা, সবাই ঘুরতে যাবে, দুপুরবেলা লাঞ্চ করবে, বিকেলবেলা মুভি দেখতে যাবে, রাতের বেলা পার্টিতে যাবে, আর আমরা এখানে অফিসে বসে আছি। এই যে দেখো না, সবাই কিভাবে ঘুরতে বের হয়েছে প্রিয়জনদেরকে নিয়ে, আর আমরা অফিস করছি। তাছাড়া আমার তো স্পেশাল কেউ নেই যে আমাকে
ফুল দিবে, গিফট দিবে, আমি তাকে নিয়ে ফিল্ম দেখতে যাব, ডিনার করব, কেউ নেই। আমারও না কেউ নেই যে আমাকে ফুল দিবে, আমার সাথে লাঞ্চ করতে যাবে, তারপর আমার সাথে ডিনারে যাবে, তারপর অনেকগুলো গিফট দেবে। কেন, আমি আছি তো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এক কাজ করুন, আসলে আমি তো আপনি করে বলছি, মানে আমি তো তুমি করে বলি তোমাকে। এক কাজ করো, আমরা আজকে একসাথে লাঞ্চ করি, তারপর অফিস শেষ হলে আমরা ফিল্ম দেখতে যাব আর ডিনার করি, তারপর তোমাকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো। কিন্তু আজকে আপনি টিকিট পাবেন কোথায়? আরে ধুর, টিকিট নিয়ে টেনশন করা লাগবে না, আমি জানি আজকে তোমাকে নিয়ে আমি ফিল্ম দেখবো, এই কারণে আগেই আমি টিকিট কেটে রাখছি। না, আমার তো ফ্রেন্ডদের সাথে বের হতে হবে। এক কাজ করো না, আজকে ওই প্রোগ্রামটা স্কিপ করো, আজকে একটা স্পেশাল ডে। তাছাড়া আমি অনেক দিন ধরেই ভাবছি যে স্পেশাল ডেতে তোমাকে একটা স্পেশাল কথা বলবো। হ্যাঁ বলেন। না না, এখানে মানে চলো না আমরা একটু মানে বের হই, তারপর একটা ভালো পরিবেশে কথা বলে। তোমার প্রবলেম সাথে নাই, আপনি বলেন। তুমি যাবে না? সমস্যা, বলেন। না আসলে কথাটা তুমি যে আসলে কিভাবে নিবা, না আসলে আমি তো তোমাকে পছন্দ করি, তাই না? তুমি তো ওটা বুঝতে পারো, এতদিন একসাথে কাজ করি, আমি তো তোমাকে আসলে লাইক করি, কিন্তু তাছাড়াও আমি আসলে, তুমি কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, বলেন। না মানে আমি তো তোমাকে লাইক করি, তাই না? কিন্তু দীর্ঘদিন আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। হোয়াট? হ্যাঁ ভাইয়া, আপনি আমার কলিগ। হ্যাঁ, আমিও আপনার কলিগ। আমি আপনাকে ওভাবে দেখি না, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, বাট আমি আপনাকে সবসময় অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখেছি অ্যান্ড অলওয়েজ দেখবো। মানে আপনি তো আমার কলিগ, আর এটা তো অফিস, আমরা তো এখানে অফিস করতে আসি, এখান থেকে আমরা স্যালারি পাই, আমরা তো এখানে প্রেম করতে আসি না। তো আমি আপনাকে সবসময় বেস্ট ফ্রেন্ডের চোখে থাকবো। হ্যাঁ, ঠিক ঠিক আছে তো না? হ্যাঁ, ঠিক আছে। না, হ্যাঁ, না ঠিক আছে।